বাচ্চাদের টিফিনে অথবা বাহিরের খাবারের জন্য আমরা কিন্তু স্যান্ডউইচটাকে প্রথম পছন্দের তালিকায় রাখি। আর এই স্যান্ডউইচটা কিন্তু দোকানে ভালো দামেই বিক্রি হয়। তো বাসায় যদি আমরা এই স্যান্ডউইচটা বানাতে পারি, বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় কিন্তু একটা হেলদি সমাধান হতে পারে। এক স্যান্ডউইচ দেখাচ্ছি, আর তার জন্য আমি শসা, গাজর এবং একটি সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি। মেয়োনিজ এবং ক্রাশ করা ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ ক্রাশ করা বেল পেপার দিয়ে সবকিছু একসাথে ম্যারিনেট করে নিয়েছি এবং ব্রেডের সাইডের ব্রাউন কালার সাইডটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর গাজর, শসা এবং মেয়োনিজের পুর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আর যদি টমেটো সস খেতে পছন্দ করেন তাহলে ব্রেডের গায়ে প্রথমে টমেটো সস স্প্রেড করে নিয়ে তার উপর মেয়োনিজের এই পুরটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অপোজিট পার্টে আরেক পিস ব্রেডের মধ্যে মেয়োনিজ স্প্রেড করে নিব এবং আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এই মেয়োনিজটার সাথে টমেটো সস, চিলি সস, গার্লিক সস এগুলো ইউজ করতে পারেন। তবে যে কোনো একটা সস আপনারা ইউজ করবেন, এতে করে স্বাদের পরিবর্তন হবে। এবং যে পার্টে মেয়োনিজের পুর দিয়েছি সেই পার্ট গ্রেট করা ডিমটা উপর থেকে স্প্রেড করে দিচ্ছি। ডিম আপনারা চাইলে একসাথে মিক্স, ডিমের কুসুমটা গলে যাবে, এতে করে দেখতে সুন্দর লাগবে না। যদি আপনারা চিকেন ইউজ করেন সেই ক্ষেত্রে চিকেনটা পুরের উপর দিয়ে দিব, দিয়ে তার সাথে 1 চা চামচ চিলি সস দিতে হবে, এতে করে টমেটোর একটা ফ্লেভার আসবে এবং স্পাইসি। আর তারপর যে পার্টে মেয়োনিজ স্প্রেড করে রেখেছিলাম সেই ব্রেডটা পুরের উপর দিয়ে পুরটাকে ত্রিভুজ আকারে কেটে নিব এবং এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে মজাদার এবং স্বাস্থ্যকর স্যান্ডউইচ।